হ্যালো বন্ধুরা, আমি গোপা বলছি পাঁচমিশালি 90 থেকে। পাঁচটি ভালোবাসার অন্যতম ভালোবাসা ঘোরা অর্থাৎ ট্রাভেলিং। তো আজকে একটা কেরালা ট্রিপ দেখাচ্ছি, যেটা পার্ট করে দেখাচ্ছি। আমি আজকে দেখাবো কোচি, আর কোচি টু মুন্নার যেতে যেতে কী হলো। তো আমরা 2023 সালে কেরালার উদ্দেশ্যে রওনা হলাম। তো যখন আমরা এয়ারপোর্টে নামলাম, টরেনশিয়াল রেন, খুব ভয় পেয়ে গেছিলাম, বুঝি ঠিকভাবে ঘুরতে পারবো না। যাই হোক, পরের দিন সকালবেলা বৃষ্টি থেমে গেল। আমরা মিস্টার গুগলের সাথে ফোর্ট কোচির উদ্দেশ্যে রওনা হলাম। ফোর্ট কোচি বিচটা আমার খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগেনি, এটা একটা হারবার বিচ বলা যায়। তো এখানেই আমরা চাইনিজ ফিশিং নেট ফার্স্ট দেখলাম। তো এটা দেখার পর আমরা এলাম হচ্ছে ডাচ প্যালেসে। তো এটা একটা উপনিবেশ, তো পর্তুগিজ এদের সব উপনিবেশ ছিল। তো এই ডাচ প্যালেসের ভেতরের কিছু ছবি আমি তুলে তোমাদের সাথে শেয়ার করলাম। পারদেসেই সিনগাগাই দেখলে। আমরা এরপর এখান থেকে গেলাম হচ্ছে জিউ টাউনে। এটা হচ্ছে সেন্ট চার্চ ব্যাসিলিকা, তার ভেতরে প্রেয়ার হল, ভীষণ সুন্দর, খুব সুন্দর। আর এরপর গেলাম জিউ টাউনে। দুপাশ দিয়ে অনেক দোকান, হরেক রকম সামগ্রী বিক্রি হচ্ছে, ভালো লাগলো। কোচি শহরটা মোটামুটি খারাপ নয়। সেকেন্ড পার্টে আমরা গেলাম হচ্ছে এডাপল্লি চার্চ। দেখতেই পাচ্ছ, অদ্ভুত সুন্দর, সাদা মরমর পাথরের, ভীষণ সুন্দর। আর সামনে দিয়েই মেট্রো রেল গেছে, ম্যাড্রাস মেট্রো, ভীষণ ভালো লাগলো। বিকেলের দিকে গেলাম চেরাই বিচ, ভীষণ এনজয় করলাম চেরাই বিচ, ভীষণ ভালো লাগলো। সূর্য প্রায় তখন ঢলে আসছে। তো চেরাই বিচের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর পথে পড়ল আরেকটি চার্চ। সন্ধেবেলায় চারপাশে যখন আলো জ্বলে উঠেছে, মেরিন ড্রাইভে পৌঁছলাম। দূরে যে নৌকাগুলি আলো দিয়ে সাজানো, সেগুলো হচ্ছে ইন্ডিয়ান নেভির সমস্ত নৌকো। এই নৌকোটিতে চড়ে বসলাম, আর চড়ার পর থেকেই অসম্ভব বৃষ্টি শুরু হলো। ঠাকুরের নাম, ইষ্ট দেবতা জপতে জপতে এই সমুদ্রবক্ষে সন্ধেবেলায় চারপাশে যখন আলো জ্বলেছে, তখন আমরা সমুদ্রবক্ষ ভ্রমণ করতে শুরু করলাম। যাই হোক, পৌঁছে গেলাম। পরের দিন সকালবেলা রওনা হলাম মুন্নারের উদ্দেশ্যে। পথে যা পড়ছে হচ্ছে 3টি ওয়াটারফলস। এটা ত্রিচুরের দিকে। এই ওয়াটারফলস যেটি দেখছেন, এটা ত্রিচুরের দিকে, ভাল্লারা বা ভাজাইচাল। অসম্ভব সুন্দর, ভোরবেলা, চারপাশে পাখির গুঞ্জন, মাঝখানে একটি নদীর ওপরে একটি ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি, পেছনে পাহাড়, সামনে আমরা ওই ওয়াটারফলসটির দিকে রওনা দিলাম। ভীষণ ভালো লাগছিল, মনোরম দৃশ্য, তাই হয়তো মনে মনে রোম্যান্টিকও হয়ে পড়লাম। তো এখানে দেখতেই পাচ্ছ যে এই ভাল্লেরা বা ভাজাইচাল ওয়াটারফলসটি কত চওড়া, পেছনে দেখতেই পাচ্ছ তোমরা। বিপুল জলরাশি ওপর থেকে নেমে আসছে। মিস্টার ফটো তুলতে শুরু করলো, আমার নয়, এই ওয়াটারফলসটির। সত্যি ভগবানের কি ক্রিয়েশন, অবাক লাগে। এখানকার সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। আরেকটা কথা বলার, একঘেয়ে তোমাদের আমি রান্নার ভিডিওগুলো শেয়ার করছি, এই জন্যে একটু অন্য ধরনের ভিডিও শেয়ার করতে শুরু করলাম। প্রত্যেকে এনজয় করলে একটা ভালো কমেন্ট করো, লাইক করো,
আর শেয়ার করো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাকে ভারতবর্ষের নায়াগ্রা বলা হয়। বিপুল জলরাশি নিয়ে নেমে আসছে। এক কথায় অনবদ্য, অসাধারণ, কি অপূর্ব বিউটি, ভগবানের কি ক্রিয়েশন। একে নাকি বলে ভারতবর্ষের নায়াগ্রা। অপূর্ব 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 অপূর্ব, অসাধারণ। আমি কিছু বলতে পারছি না, যা শুধু দুধসাগরের মতো ফেনা দেখে যাচ্ছে। অপূর্ব, এক কথায় অসাধারণ। এখন চললাম আতিরাপল্লির দিকে। পথে পড়লো আরেকটি চিয়াপাড়া ওয়াটারফলস। আমি এটার ভিডিওটা ক্যাপচার করতে পারিনি, বাট এটাও যেন ধাপে ধাপে পাহাড়গুলো ধাপে ধাপে ফলসটা নেমে এসছে, ভীষণ সুন্দর। আর এই হলো আমাদের আতিরাপল্লি ওয়াটারফল, যেটা কিনা বাহুবলী সিনেমাটাতে দেখানো হয়েছে মনে হচ্ছে, কিন্তু এটার হাইট অনেক উঁচু, অর্থাৎ এখানে নিচে নামতে রীতিমতো ভীষণ কসরত করতে হয়েছে। অনেক উঁচুর থেকে নিচে নেমে আসতে হয়েছে। তো এই আতিরাপল্লি জলপ্রপাত, যার নাম হয়তো তোমরা শুনেছ, প্রচুর সিনেমার এখানে শুটিং হয়েছে। আওয়াজ শুনে বুঝতে পারছো কি বিপুল জলরাশি নিয়ে নামছে ওপর থেকে। এনজয় করো তোমরা। পুরনো বন্ধুরা যেভাবে কমেন্ট করছো, শেয়ার করছো, লাইক করছো, আমি অভিভূত। এইভাবে আমার পাশে থেকো। আমি সুন্দর সুন্দর ভিডিও ক্রমাগত তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। শুধু বেড়ানোর নয়, রান্নার, আমার লেখা কবিতা, গল্প। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ঠিক আছে? অবশ্যই সাবস্ক্রাইব করো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। ক্লোজ থেকে আতিরাপল্লি জলপ্রপাত বা আতিরাপল্লি ফলসটা তোমাদের দেখাচ্ছি, জাস্ট শুধু তার গর্জন এবং গর্জন শোনো। আমি যখন এই ফটোটা তুলছি, নিচে দেখো কোনো আরেকটি সিনেমার কিন্তু শুটিং চলছে, যেটা আমি ফটোটা ক্যাপচার করতে চেয়েছি, কিন্তু যেহেতু ট্রেকিং করে অনেকটা নিচে আমি নেমেছি, তো আমার সমস্ত শরীরটাই কাঁপছিল, কারণ অনেকটা ট্রেক করতে হয়েছে। উচ্চতা দেখলেই বুঝতে পারছো। তো এনজয় করো। আজ আসি, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে, ঠিক আছে? টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো। এডাপল্লি চার্চের সামনে দিয়ে ম্যাড্রাস মেট্রো নয়, কেরালা মেট্রো গেছে। আর মেরিন ড্রাইভে কিন্তু ইন্ডিয়ান আর্মি জাহাজগুলো সব আসছিল।